আমরা বিশ্বাসের সাথে জানতে পারলাম এখানে একটি ভ্যান নিয়ে 4-5 জন লোক এখানে প্রচুর পরিমাণ কাগজ বস্তা বস্তা ফাইল নিয়ে এসে এরা পোড়াচ্ছে। যখন আমরা আমাদের ছেলেরা এলাম, এরা বললো যে আমাদের যে কোম্পানির কাগজ ওয়াস্টেজ কাগজ আমাদের অফিস শিফট হবে, সেই জন্য এই ওয়াস্টেজ কাগজগুলো আমরা পুড়িয়ে দিচ্ছি। এটা কিসের ফাইল ছিল? এটা বিভিন্ন রকমের সরকারি যে প্রজেক্টগুলো ছিল সেই সরকারি প্রজেক্টের ফাইল, সেই ফাইলগুলো পোড়াচ্ছিল। আমরা প্রতিবাদ করতে ওনারা বললো কাউন্সিলরকে ডাকো, কাউন্সিলরকে ফোন করো। তখনই আমার বেশি সন্দেহ হয়েছে। সন্দেহের কারণ শুধু নয়, আমরা দৃঢ় বিশ্বাস বিভিন্ন রকমের দুর্নীতি ঢাকার জন্য এরা কর্পোরেশন এবং বেঙ্গল গভর্নমেন্ট এবং যে কোম্পানি এই দায়িত্ব ছিলেন তারা যোগ সাজ করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য আজকে এই কাজ করছে। পুলিশকে খবর দিয়েছেন? আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসছে, উনি ইনভেস্টিগেশন করছে, কিন্তু এখনো আমাদের পুলিশের প্রতি কোনো ভরসা নেই। তার কারণ দীর্ঘ 15 বছর যে সমস্ত পুলিশ এই সরকারের এই সমস্ত কাউন্সিলরদের যারা দাবিদারি করেছে, পা চেটেছে, চটি চেটেছে, সেই সমস্ত কাউন্সিলর হয়েই যারা কথা বলবেন। সুতরাং পুলিশের কাছে আমরা এই সমস্ত লোকদেরকে হ্যান্ড ওভার করবো না। আপনার নাম? আমার নাম তপন মণ্ডল। এই জায়গাটার নাম? এটা হচ্ছে সিজানি খালপাড়। কোন থানা? এটা হরিদেবপুর থানা। দেখুন, আমাকেও এখানে একজন সাধারণ মানুষ তিনি ফোন করেছেন, ফোন করে বলেছেন যে এখানে কিছু ফাইল পোড়ানো হচ্ছে। তো এখানেরও কিছু সাধারণ লোকজন আছে, তারা এসে দেখেছেন যে সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার বলে কোনো কোম্পানি আছে, তারা বিভিন্ন গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো হয়েছে সেই প্রজেক্টের ফাইল পোড়াচ্ছে। সেই ফাইলগুলো 2019 থেকে শুরু করে 22 পর্যন্ত এই ফাইলগুলো আছে, 22-23 পর্যন্ত ফাইল আছে। এবং একটা আছে সেটাতে একেবারে পুরো কম্পাইল করা আছে যে কত কত ফাইল, কোন কোন ফাইল আছে, সব কিছু রয়েছে এখানে। এই ফাইলগুলো তো ডিটেলস আমরা ভিতরে ঢুকিনি, বাট কিছু ফাইল যেগুলো উপরে আছে, আরও বেশ কয়েকটা বস্তাতেও রয়েছে, যেগুলো উপরে আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে সেখানে অনেক ক্যাশ ভাউচার রয়েছে। সিমপ্লেক্সের মতো একটা কোম্পানি ক্যাশ ভাউচার, এত 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 ক্যাশ ভাউচার, এটা একটুখানি কেমন মনে হয়। কারণ জিএসটি রুল যেটা রয়েছে সেই রুলের এটা একদম পরিপন্থী, রুলের অ্যাগেনস্টে এইভাবে ক্যাশ পেমেন্ট করতে পারে না। এবং ইনিশিয়াল স্টেজ আমাকে একজন বললেন, যারা পোড়াতে এসেছেন তারা বলছেন যে কাউন্সিলরকে ডাকবে, নিজেদের মধ্যে কথা হচ্ছিল। তো যেহেতু এটা এই সোয়ারেজ প্রজেক্ট যেটা আছে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারে কোনো কিছু, সেটা এখন পুলিশ প্রশাসন এসছে, তারা তদন্ত করবে, বিষয়টা তাদের হাতেই। আমাদের যেটা সাধারণ পাবলিক যেটা এখানে দেখে বলেছেন বা দেখে বুঝেছেন যে এটা হতে পারে যে 4 তারিখে যেহেতু রেজাল্ট, তার আগে সমস্ত ডকুমেন্টগুলো যাতে পুড়িয়ে দিয়ে যাতে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে, সেরকম কোনো কিছু হতে পারে। এটা আমি কনফার্ম নই, বাট আমার মনে হচ্ছে এটা নিয়ে বাকি পুলিশ তদন্ত করবে এবং পুলিশ আপনাদেরকে ডিটেল দেবে। ওনাদের পক্ষ থেকে আপনাদের কি বলবেন? আমাদের এখানে যারা রয়েছে বা সাধারণ পাবলিক যারা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে এটা আমরা এক্ষুনি পুলিশের হাতে ছাড়বো না, কারণ এখানে মানুষ ডাউট করছে যে এটা আমরা পুলিশের হাতে ছেড়ে দেওয়া মানে এখনও যেহেতু তৃণমূলের আন্ডারে আছে তাই নিজেদের মধ্যে বসে একটা রফা করে ফেললে আর এর কোনো বিষয়গুলো হবে না। তাই তারা বসে আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুপক্ষেরই আসতে হবে, ইনফ্রাস্ট্রাকচারেরও আসবে এবং পুলিশেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে এখানে বসে এফআইআর, তাদের নামে এফআইআর করলে পরে তারপরে বিষয়টা তারা এখান দিয়ে ফাইলগুলো ছাড়বে। যেহেতু কাগজ দেখলে সবই কি সিমপ্লেক্সের? সিমপ্লেক্সেরই বিভিন্ন প্রজেক্টের রয়েছে, একটা দুটো প্রজেক্ট নয়, অনেকগুলো প্রজেক্টের আছে। সিমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদের কি জানালো? সিমপ্লেক্সের একটাই বক্তব্য যে এটা অনেক পুরনো পেপার এবং অ্যাডিশনাল পেপার। আমি যখন ওনাদেরকে বললাম আপনাদের পুরনো পেপার, অ্যাডিশনাল পেপার হতেই পারে এবং আপনাদের মানে দরকারও নাও হতে পারে, কিন্তু আপনারা এইভাবে ওপেনলি তো পোড়াতে পারেন না। ওপেনলি পোড়ানো মানে সাধারণ পাবলিকের মনে একটা কোশ্চেন জাগতেই পারে। তো এটা আপনাদের পোড়াতে গেলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন যে এটা আমাদের আনইউজড বিষয় আছে, আনইউজড পেপার আছে, সেগুলো আপনারা পোড়ানো বা এগুলো কেটে ফেলে দেওয়া, এরকম অনেক কিছু করা যায়, যেটা পুড়িয়ে পরিবেশ দূষণও হচ্ছে। তো ওনারা তার আগেনস্টে কোনো জবাব দিতে পারেননি। আপনাদের পক্ষ থেকে কোথাও অভিযোগ জানাবেন? পুলিশ প্রশাসন এসছে, পুলিশ প্রশাসন ডেফিনেটলি করবে, তাদের কাজ তারা করবে। আমাদের আলাদা করে এখানে সাধারণ পাবলিক যারা রয়েছে তারা আশা করি কেউ সাধারণ পাবলিকের পক্ষ থেকেও এফআইআর করবেন টোটাল বিষয়টা দিয়ে। বাকিটা এবার প্রশাসন দেখবে। আপনার নামটা বলুন। আমার নাম শঙ্কর শিকদার।